হলো অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন মন্ত্রীর ভাইকে। স্বরূপ বিশ্বাসের নামে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয় এবং তারপরেই গ্রেফতার করা হলো স্বরূপ বিশ্বাসকে। কি খবর রয়েছে এখনো পর্যন্ত জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, ঠিক কোন কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি? একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু অরূপ বিশ্বাসের ভাই অর্থাৎ প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তার করলো নিউ আলিপুর থানা পুলিশ। এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর মধ্যে যেটা হচ্ছে মহিলার সঙ্গে অশালীন আচরণ, পাশাপাশি হচ্ছে তোলাবাজি, এর পাশাপাশি হচ্ছে অস্ত্র আইন সহ একাধিক ধারা মামলা হয়েছে। এবং যে অভিযোগটা হচ্ছে সেই অভিযোগটা আজকেই নিউ আলিপুর থানা পুলিশের কাছে জমা পড়েছে বলে জানতে পারছি। এবং যে অভিযোগটাই হয়েছে হচ্ছে স্বরূপ বিশ্বাসের নামে, এবং স্বরূপ বিশ্বাসের নামে আবারও বলবো মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজি, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে। যেমনটা অভিযোগ করেছেন এক তরুণী যে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নামে, যে তাকে হচ্ছে জোর করে তার সঙ্গে হচ্ছে অশালীন আচরণ, এমনকি তার থেকে টাকা চায়। নিউ আলিপুর থানার সামনে ছবি দেখতে পাচ্ছেন, নিউ আলিপুর থানার সামনে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। ऐसा मत कीजिए, नहीं ऐसा मत कीजिए, ऐसा मत कीजिए। गोली खाएगा, गोली खाएगा, गोली खाएगा। हम लोग गोली खाएगा उसको। সামনে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সৌমিত্র রায় রয়েছেন। সৌমিত্র, আমরা নিউ আলিপুর থানার সামনে দেখতে পাচ্ছি উত্তেজনা তৈরি হচ্ছে, ঠিক কি কারণে? দেখো, এই মুহূর্তে নিউ আলিপুর থানার সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তোমাকে বলে রাখি যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে আজ রাত 10টা নাগাদ অ্যারেস্ট করে নিউ আলিপুর থানা। যেটা অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সেটা হচ্ছে এক মহিলা আজ নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, যে মহিলার সঙ্গে অশালীন আচরণ এবং তোলাবাজির অভিযোগ। সেই কারণে এই অভিযোগ দায়ের করার পর নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনা তদন্তে নামার পর তথ্য প্রমাণ পেয়ে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করে নিয়ে আসে এই নিউ আলিপুর থানায়। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে স্বরূপ বিশ্বাসকে থানা থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেল করানোর জন্য। এবং যে মুহূর্ত থেকে স্বরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করে এই থানায় রাখা হয়েছিল, তারপর থেকে আমরা দেখেছি যে স্থানীয় যারা বাসিন্দা, সেই স্থানীয় বাসিন্দারা এখানে ভিড় জমাতে শুরু করেন এবং বিজেপি নেতারা এখানে কিন্তু ভিড় জমাতে শুরু করেন। তারপরে আমরা দেখতে পাই যে এখানে একজন ভদ্রলোক তিনি হাতে পুষ্পস্তবক নিয়ে আসেন এই থানার সামনে। এই নিউ আলিপুর থানার ওসিকে তিনি দেবেন, স্বরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করেছেন সেই কারণে। এবং সেই ভদ্রলোক এখানে আসার পরই আমরা দেখতে পাই যে স্থানীয় এখানে যারা বাসিন্দারা ছিলেন এবং বিজেপি নেতারা ছিলেন, তারা দাবি করেন যে সেই যুবক স্বরূপ বিশ্বাসের
অনুগামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে তাকে থাকতে দেখা যায়। তিনি এই থানার সামনে কি করছেন, তারপরেই আমরা দেখতে পাই যে বিজেপি নেতারা সেই ভদ্রলোকের ওপরে চড়াও হন এবং তারপরই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নিউ আলিপুর থানার সামনে। তুমি দেখো এই মুহূর্তে সিআরপিএফ জওয়ানরা একেবারে ঘিরে ফেলেছে এবং কিছুক্ষণ সৌমিত্র সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো নিউ আলিপুর থানার সামনে। সঙ্গে থাকো আমাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।